বিপিএল না হয়েও যদি অন্য কিছু একটা করে কিছুটা মেকআপ করা যায়, হয়তো বা 100% বিপিএল এর মতন হবে না। আমরা খেলতে চাই, খেলার মাধ্যমেই আমরা আমাদের যেই প্রাপ্য যেই স্যালারি সেটা আমরা চাই। খুবই ক্রিটিক্যাল একটা বিষয় এটা। দেখেন, আমি যখন টিম থেকে বাদ পড়ে গেছি আজ থেকে 4-5 বছর আগে, তখন তো কেউ কোনো কথা বলেনি। দেখেন, আমরা কালকে জিনিসটা জানতে পেরেছি যে এই বছর বিপিএল হচ্ছে না। তো এই বিষয় নিয়ে আমাদের প্লেয়ারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, আমরা কিভাবে বিসিবিকে অ্যাপ্রোচ করব বা এই বিষয়টা নিয়ে কিভাবে আমরা বিসিবির সঙ্গে আলোচনা করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো আমরা ডেফিনেটলি একটা উইন উইন সিচুয়েশনে যেতে চাই, যেখানে বিপিএলেরও এটাও ঠিক যে বিপিএল যেভাবে হচ্ছে সেভাবে হওয়া ঠিক না, কারণ এটা একটা প্রপার ভাবে একটা বিপিএল আয়োজন করাটা খুবই জরুরি। এভাবে ভঙ্গুরভাবে প্রতি বছর বিতর্ক নিয়ে প্রতি বছর এইরকম টুর্নামেন্ট করুক, এটাও আমরা চাই না। আর্থিক সিকিউরিটি, এই জিনিসগুলোও ইম্পর্টেন্ট। আমরা চাই প্রপার একটা মডেল, বিপিএল একটা মডেল করে বিপিএল হোক, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও চাই যে প্লেয়াররা যেন ক্ষতিগ্রস্ত না হয়। তো এই বিষয় নিয়ে আমরা ডেফিনেটলি প্লেয়াররা আলোচনা করে আমরা ক্রিকেট বোর্ডের সঙ্গেও বিষয়টা আলোচনা করে আমি আশাবাদী যে একটা উইন উইন সিচুয়েশনে যেতে পারবো। আমরা খেলতে চাই, খেলার মাধ্যমেই আমরা আমাদের যেই প্রাপ্য যেই স্যালারি সেটা আমরা চাই। তো জিনিসটা হচ্ছে যে বিপিএল যদি না হয় তাহলে ডেফিনেটলি প্লেয়াররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করার বিষয় যে কিভাবে এটা কতটুকু মেকআপ করা যায়, কিভাবে বিপিএল না হয়েও যদি অন্য কিছু একটা করে কিছুটা মেকআপ করা যায়, হয়তো বা 100% বিপিএল এর মতন হবে না। কারণ আপনি দেখেন যে একটা ভালো কিছুর জন্য যদি দুই পক্ষ থেকে কিছুটা স্যাক্রিফাইস করতে হয় তাহলে করতে হবে, কারণ আলটিমেটলি আপনারাও চান যে বিপিএল একটা সুন্দর একটা গোছানো বিপিএল হোক। আমরাও প্লেয়ার হিসেবে একই জিনিসই চাই। তো এটার জন্য যদি একটা বছর অফ থাকে, অফ রেখে যদি আমরা আইপিএল, পিএসএল বা বিগ ব্যাশের মতন সুন্দর একটা গোছানো টুর্নামেন্ট আমরা পাই, যেটা লং টাইমের জন্য বাংলাদেশ ক্রিকেট বেনিফিটেড হবে বা প্লেয়াররা লং টাইমের জন্য বেনিফিটেড হবে, আমরা ডেফিনেটলি সেটার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে আমরা রাজি আছি। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও দেখতে হবে যে এটা আমাদের যেহেতু রুজি রুটি, আমাদের প্রিমিয়ার লিগটাও ঠিকঠাক মতন হচ্ছে না। লাস্ট 2 বছর প্রিমিয়ার লিগ যেইভাবে মানে চলছিল বা প্লেয়াররা যেভাবে আর্থিকভাবে বেনিফিটেড হতো, সেটাও এখন লাস্ট 2 বছর ধরে হচ্ছে না। তো প্লেয়ারদের কথাও অবশ্যই ক্রিকেট বোর্ডের চিন্তা করতে হবে যে কিভাবে প্রিমিয়ার লিগটা আবার সুন্দর করে করা যায়, আগের মতন করে আবার সচ্ছলতা ফিরানো যায়, আবার সেম টাইম যে বিপিএল এর জায়গায় যদি কিছু একটা দিয়ে প্লেয়ারদেরকে সাপোর্ট দেওয়া যায়। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনার অবশ্যই অপশন আছে। তো আমরা ডেফিনেটলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমি আশাবাদী যে একটা সমাধান পাওয়া যাবে। খুবই ক্রিটিক্যাল একটা বিষয় এটা, আমি জানি না, কারণ আমি কখনোই আমার ক্যারিয়ারে অ্যাপ্রিসিয়েশন আসে নাই, স্পেশালি সোশ্যাল মিডিয়া থেকে। কখনোই আমি ওখান থেকে অ্যাপ্রিসিয়েশন পাইনি, সবসময় নেগেটিভিটিই দেখেছি। আর বিষয়টা এমন না যে আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, আমি কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজও করি না। আমি চেষ্টা করি নিজের মধ্যে থাকার, আমি ক্যামেরা নিয়েও ঘোরাঘুরি করি না যে যখন যা করতেছি সেটা মানুষকে দেখাতে হবে। আমি আসলে প্রচারে বিশ্বাসী না, কারণ আমি ছোটবেলা থেকে শিক্ষা পেয়েছি যে আমি এক হাতে দান করবো আর এক হাত যেন না জানে। আমি ওইভাবে আমি নিজেকে মেনটেন করি। আমার এই নতুন যুগের সাথে তাল মিলানোর জন্য ক্যামেরা ম্যান নিয়ে ঘোরা লাগবে বা যাই করি সোশ্যাল মিডিয়াতে দেওয়া লাগবে, আমি আসলে এটাতে বিশ্বাসী না। এবং আমি মনে করি যে এই কাজগুলো যারা করে তাদের মানে কি বলবো যে মানে ওদের অ্যাক্টিভিটি নিয়ে আসলে প্রশ্নবিদ্ধ। মানে এরা আসলেই সত্যিই মানে দেশের জন্য করে না, এটা জাস্ট মানুষের একটা আইওয়াশ। লাস্ট প্রশ্ন, অনেকে একটা কথা বলে আর কি, তামিম ভাই বিসিবি নিজের মিঠুন ভাই এই টিমের সুযোগ পায়,
তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিবেন? আপনি ভালো করে ন্যাশনাল টিমে খেলেছেন, ভালো পারফরম্যান্স করেছেন। দেখেন, আমি যখন টিম থেকে বাদ পড়ে গেছি আজ থেকে 4-5 বছর আগে, তখন তো কেউ কোনো কথা বলেনি আমাকে নিয়ে। একটাও নিউজ আমি তো কখনো দেখিনি যে আমি কেন বাদ পড়লাম, তাই না? তো এই 5 বছর যে আমি কনসিস্টেন্ট পারফর্ম করে গেছি, এটাও তো কেউ খবর রাখেনি। আমি তো কোনো একটা বছর দেখাতে পারবেন না যে যেই বছর আমি একদম খারাপ খেলেছি। আমি মিডল অর্ডার ব্যাটসম্যান, আমি তো ওপেনার না। তো আপনি যদি আমার টোটাল রান হিসেব করেন তাহলে তো হবে না, আপনার দেখতে হবে আমি যেই টিমে খেলছি সেই টিমকে কতটুকু কন্ট্রিবিউট করছি। বা একজন মিডল অর্ডার কখনোই একটা ওপেনারের মতন রান করবে না, কারণ একটা ওপেনার যেই সময়টা পাই, একটা মিডল অর্ডার কখনোই অত ওভার পাবে না বা ওই সময়টা পাবে না। জিনিসটা হচ্ছে যে আমার অ্যাজ এ মিডল অর্ডার হিসেবে লাস্ট 3-4-5 বছর আমার তো মনে হয় না আমার থেকে বেশি রান কেউ বাংলাদেশে করেছে ডোমেস্টিকে। এখন তারপরেও যখন প্রশ্ন তুলতেই পারে, এখন তার কাছে হয়তো বা আমি ভালো না, বা সে আমাকে সামহাও কোনোভাবে পছন্দ করে না, এই ক্ষেত্রে তো আমি আসলে আমি কি বলতে পারি বলে।